তো এই জায়গায় যে গাছে একটা কুমড়া হয়েছে, কুমড়াটা এখন পারবো রান্না করার জন্য। তো এই যে নতুনই আইসে আর খাই নাই গাছ থেকে, তো এটা আজকে রান্না করব। আর এগুলো বড় হয়ে গেলে ভালো লাগে না খাইতে, পারবো কি? তো দেখি কি দিয়ে রান্না করা যায়। এখন পায়রা নিব, এই যে পায়রা নিলাম, একদমই টাটকা, বেশি একটা বড় হয় নাই। যাই হোক, হয়তো গাছে আরো আসলে একটু বড় করে খাবো। তো এটা এইভাবে করে ছোট করে রান্না করে দেখি আজকে কেমন লাগে। হ্যাঁ, আর এদিকে আমার এই যে ডাঁটাগুলা এই যে মানে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এগুলা খাওয়া যাবে না। তো ভাবতেছি এই জায়গাটা পরিষ্কার করে তারপর এখানে আবার শাক বুনবো। তো দেখি, তাও একবার বুনছিলাম, আমার একটা মুরগি আছে, ওই মুরগিটা তো মানে শাকগুলো নষ্ট করে দিচ্ছে খাইয়া। এই জায়গাটা বুনছিলাম, দেখি যাই বাড়িতে রান্না করবো। কুমড়িটা পারলাম, তো কি দিয়ে রান্না করবো, তাই যে গাছ থেকে একটা শাক নিয়ে ডাটা পারলাম আর কি। তো এই যে এখন এই ডাটাগুলো দিয়ে কুমড়িটা রান্না করব। এখন এই যে বাড়িতে যাই, আর এই সকালে রান্নাটা তাড়াতাড়ি না করলে খাবার খেতে খেতে অনেকটাই লেট হয়ে যায়। তো যাই হোক, এখন থেকে রান্না বান্না শুরু করি। এই শাকগুলা কালকে মাঠ থেকে তুলে আনছিলাম। তো এগুলা কারা কারা খান তো অবশ্যই, আমি অবশ্যই আগে মনে হয় একবার খাইছিলাম। তো এই শাকটা আমার মনে হয় একটু টক টক লাগে। তো দেখা যাক, রান্না করি, যদি ভালো লাগে তাহলে তো লাগলো, আর না লাগলে তো কিছু বলার নেই। দেখি ট্রাই করে কেমন লাগে। তো আপনারা যদি কেউ খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে, আর শাকটা খেতে কেমন লাগে সেটাও জানাবেন। তো এখন এই যে আমি শাকগুলো ধুয়ে নেব, পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেব কি পানি দিয়ে। এই যে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে, মাটির মধ্যে প্রচুর পরিমাণে হয়ে আছে কি। তো ভালো লাগছিল তাই তুলে নিয়ে আসলাম। গতকালকে বিকেলে গিয়েছিলাম একটি নদীর দায়ে, তো দেখে ভালো লাগছিল এই জন্য নিয়ে আসলাম। তো যাই হোক, এখন আমি শাকগুলো ধুয়ে নিই, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। হয়ে গেছে, যাই হোক